আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই প্রচণ্ড গরমে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে এই প্রচণ্ড গরমে ঘরের কাজ আরও কিছুটা সহজ করার জন্য আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে, তাই অনুরোধ করছি প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রচণ্ড গরমে সবার শরীর খারাপ হলেও সবাই কাজ থেকে নিস্তার নিতে পারলেও ঘরের মা বউদের কিন্তু কাজ থেকে নিস্তার নেই, কারণ ঘরের সবার জন্য রান্না আমাদেরকেই করতে হবে, আবার ঘরের সমস্ত কাজগুলো আমাদেরকেই শেষ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাইলে। তো এই জন্য আমাদের সুস্থ থাকাটাও কিন্তু বেশ জরুরি, আর সেই নিজেদের খেয়ালটা কিন্তু নিজেদেরই রাখতে হবে। তো আমি কিছু কাজ অফ ক্যামেরাতে করে নিয়েছি, কিছু কাজ আমি অন ক্যামেরাতে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখুন বাজে এখন 7:10। আমি কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে গুছিয়ে রেখে এসেছি। এখন আমার 2 সোনা পাখিকে ঘুম থেকে তুলব। আজকে আমার ছেলের শেষ পরীক্ষা, মানে 3 নম্বর পরীক্ষা, আজকে অঙ্ক পরীক্ষা। তো ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করে একটু পড়তে বসিয়ে দিব। তো তার আগে আমি কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম। বাইরের বাতাসটা দেখে অনেক ভালো, একদম ঠান্ডা স্নিগ্ধ কোমল। আসলে ফজর থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু প্রায় আবহাওয়াটা ঠান্ডাই থাকে, রোদ যতই উঠুক। তো এই সময়টা যদি আমরা আমাদের ঘরের কিছুটা কাজ করে কমিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদেরই শান্তি। তো কিভাবে আমি আমার কাজগুলো কমিয়ে করি বা ঘরে করে থাকি আর কি গুছিয়ে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে কি করতে থাকি। তো দেখতে থাকুন ভিডিওটা। এই তো আমার ছোট ছেলেকে ঘুম থেকে আমি তুলে ফ্রেশ করানোর জন্য নিয়ে এসেছি। তো ও নিজে থেকে আমার কাছ থেকে ব্রাশ নিয়ে নিল ব্রাশ করার জন্য। যেহেতু ছোট বাচ্চা ঘুম থেকে উঠলে আর কি উল্টাপাল্টা বায়না ধরে, তো আমি আর না করলাম না, ব্রাশটা দিয়ে দিলাম। এখন ব্রাশ করে নিচ্ছে ও নিজের মতো করে। এই ফাঁকে কিন্তু আমি আমার বড় ছেলেকেও ঘুম থেকে তুলে ওকেও ফ্রেশ করে পড়তে বসিয়ে দিয়েছি। আর ওর পরীক্ষার জন্য আমি ওকে প্রশ্ন করে সাদা পেপারে পরীক্ষা নেয়ার মতো আর কি পরীক্ষা নেই, যাতে করে ও ওর পরীক্ষা কিভাবে আসবে সেটা বুঝতে পারে। এতে করে ও যখন ক্লাসে বসে প্রশ্ন পাবে তখন কিন্তু ও নার্ভাস হবে না, খুব স্বাচ্ছন্দ্যে পরীক্ষাটা দিতে পারবে। তো এই তো আমি কিন্তু আমার ছোট্ট ছেলেকে মুখটা ধুয়ে দিচ্ছি। তো ও বলছিল নিজে থেকেই ধোবে, ও কি পানি হাতে নিতে পারে এটা বলতে ও আমাকে বলল আচ্ছা তুমি ধুয়ে দাও। তো আমি এখন ধুয়ে দিচ্ছি, এখন ওদেরকেও খাইয়ে দিব। ঘরের কাজে গরমে করতে পারলেও আমার মনে হয় বাচ্চাদের খাওয়ানোটা তার থেকেও বড় সমস্যা। তো অফ ক্যামেরাতে নিজে খেয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, টেবিল পরিষ্কার করে আধোয়া থালাবাটি সব কিছুই কলপারে রেখে দিয়েছি, যেগুলো প্রতিদিনই শেয়ার করি। তো আজকে চাইছিলাম এগুলো আর শেয়ার না করব। তো থালাবাটি ধোয়ার জন্য ভিমবার নিতে হবে, এজন্য ভিমবার আমি এই তো কেটে নিচ্ছি। বড় একটা ভিমবার 3 টুকরো করে 1 টুকরা নিয়ে নিব। এত বড় ভিমবার নিলে দেখা গেছে পানিতে গলে সবটুকুই নষ্ট হয়ে যাবে। এরপর এই তো আমি থালাবাটি ধুয়ে নিচ্ছি। আসলে থালাবাটি না ধুলে কোনো কাজই করা সহজ হয় না, টেবিল পরিষ্কার করে রাখা যায় না, থালাবাটি এক জায়গায় জড়ো করে রাখা যায় না। এতে আর কি থালাবাটি যদি আধোয়া কলপারে থাকে কলপারটাও পরিষ্কার করা যায় না। তো সবার আগেই কিন্তু আমি থালাবাটি ধুয়ে এক জায়গায় রেখে দিব কাপড়ের উপরে পানি ঝরানোর জন্য, সাথে সাথে ঘরের অন্যান্য কাজগুলো সেরে নিব। আপনারা চাইলে এভাবে আগে আধোয়া থালাবাটিগুলো ধুয়ে ঘরের অন্যান্য কাজ থেকে শুরু করতে পারেন। যারা যারা সকালে রান্না করার অভ্যাস, মানে সকালে রান্না করেন আবার রাতে রান্না করেন, তারা কিন্তু ফাঁকে ফাঁকে রান্না চাপিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজগুলো একটু একটু করে সেরে নিতে পারেন। আবার যারা দুপুরের রান্না দুপুরেই করেন, সকালে আলাদাভাবে নাস্তা করেন, তারা কিন্তু নাস্তার ফাঁকে ফাঁকে এক একটা রুম গুছিয়ে নিতে পারেন, যেভাবে আমি করে থাকি। এই তো দেখুন আমার বাবাজানটাকে আমি পরীক্ষা দেওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি। আমার বাবাজানটা প্রশ্ন দেখে দেখে অ্যান্সারগুলো সাদা পেপারে লিখছে, যেভাবে ও স্কুলে লিখবে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আর ওর পরীক্ষা আলহামদুলিল্লাহ আজকে ভালোই হয়েছে। যেদিন রেজাল্ট দিবে আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করব। এরপর কিন্তু আমি ফাঁকে ফাঁকে এক একটা রুম ঝাড়ু দিয়ে নিয়েছি, এক একটা রুম সুন্দর করে ফার্নিচার মুছে পরিষ্কার করে নিয়েছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের দেখতে অসুবিধা হয়ে যাবে, তাই আমি চাইছি অল্পের মধ্যে আপনাদের একটু একটু করে বোঝানোর। তো আপনারা দেখতে থাকুন। এরপর আমি সব রুমের ময়লা এক জায়গায় জড়ো করে এখন তুলে ফেলবো বেলচাতে করে। এরপর আমি আমার রুমগুলো পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু রুমগুলো মুছেও নিব, যেহেতু আজকে অল্প কাজ আছে। তো এর মধ্যে আমি রুমগুলো মোছার চেষ্টা করব।
যেহেতু আমি সামনের কালকে যদি আমি রুমগুলো মুছতে চাই, তাহলে সামনের কালকে দেখা গেছে আর একটা বাড়তি কাজ হয়ে যাবে, আর একটা নতুন কাজ করে আর কি আমাকে ওইখানে সময় দিতে হবে। এমনকি বাজার থেকে মাছ তরকারির বাজারও বেশি আসলে সেটা গুছিয়ে নিতে হবে। তাই আমি যেহেতু আজকেই সময় পেয়েছি, তো এই সময়ের মধ্যেই আমি চেষ্টা করব আমার ঘরের কাজগুলো শেষ করে ঘরটা মুছে নেওয়ার। তো এই তো দেখুন, আমি কিন্তু তাক চুলা সব কিছু মুছে ঝকঝকে করে নিয়েছি। ঝাড়ু দেওয়ার পরই কিন্তু আমি এই একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর করে এগুলো মুছে নিই বরাবর, যেটা আপনারা দেখে থাকেন আমার ভিডিওতে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে বলেন, কিন্তু এই প্রচণ্ড গরম সহ্য করে আবার ঘরের কাজ করতেও একটু অসুবিধায় পড়তে হয়। আর যাদের অ্যালার্জির সমস্যা, ডায়াবেটিক্স, প্রেশার আছে তাদের তো কোনো কথাই নেই। আর হেল্পিং হ্যান্ড ছাড়া যারাই কাজগুলো করে থাকেন তারা নিশ্চয়ই আমার সমস্যাটা বুঝবেন। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো একটু সমস্যা কম হয়। তো আমি এই বেসিন টেসিন ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আপনারা নাস্তার ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে করার চেষ্টা করবেন, যেহেতু একসাথে অনেকক্ষণ কাজ করলে ঘামিয়ে হাঁপিয়ে যেতে পারেন। তাই সবসময় চেষ্টা করবেন কাজগুলো একটু ভাগে ভাগে করার। যারা সিরিয়াল মতো করার চেষ্টা করেন তাদের জন্য বলছি, তারাও কিন্তু এভাবে ফাঁকে ফাঁকে করার চেষ্টা করবেন। তো আমি করছি কি, এই রুম পরিষ্কার করছি, আবার একটু ছেলেকে পড়ানো দেখিয়ে দিচ্ছি, আবার এই ছেলেকে খাওয়াচ্ছি, আবার ওই কাজটা করে নিচ্ছি। এভাবেই করতে হয়, সিরিয়াল মতো কাজগুলো করা সম্ভব হচ্ছে না। প্রচণ্ড গরমের মধ্যে সমস্ত কাজগুলো শেষ করতে হবে। আস্তে আস্তে যতই সময় যাচ্ছে ততই কিন্তু রোদের তাপটা বাড়ছে। এখন বাজে 9টা, তো আরেকটু পর কিন্তু আরও রোদের তাপ বাড়বে। এর মধ্যে যদি ঘর গোছানোর কাজটা শেষ করা যায় তাহলে আবার 1 ঘন্টার মধ্যে রান্নার কাজটাও শেষ করা যাবে, যদি ফ্রিজে আগে থেকেই মাছ মাংস রেডি করা থাকে তাহলে। আর বাজার থেকে এনে রান্না করলে তাহলে তো আরও 1 ঘন্টা সময় বাড়তি লাগবে। তো এই যে 2 ঘন্টার কাজ, তার সাথে যদি আমি ঘর গোছানোর কাজগুলো অ্যাড করি তাহলে কিন্তু একদম বিকেল হয়ে যাবে আমার সমস্ত কাজগুলো শেষ করতে। তো গরমে চেষ্টা করবেন সব কিছু একটু অল্পের মধ্যেই করার, হালকা পাতলাভাবে করার। আবার গরমের রান্নাবান্না একটু হালকার মধ্যে রাখবেন। যারা প্রতিদিন 3-4 ভাগ তরকারি রান্না করেন ভাতের সাথে, তাদের জন্য বলছি, তারা কিন্তু এই গরমে 1-2 ভাগ তরকারি রান্না করে রাখতে পারেন, আবার একটু বেশি করে রান্না করতে পারেন, যাতে করে বারবার আপনাকে চুলার পাড়ে যেতে না হয়। আর চুলায় যখন আপনি ভাত বা তরকারি বসিয়ে আসবেন বা কষিয়ে পানি দিবেন, তখন ফাঁকে ফাঁকে এক একটা কাজ করে নেবেন। আসলে একটা কাজ করে বসে থাকলে চলবে না, একটার পর একটা কাজ আপনাকে করতেই থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার সমস্ত কাজ টার্গেটের মধ্যেই শেষ করতে পারবেন।